সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তো আই হোপ তোমরা বিন্দাস আছো, ভালো আছো। তো গাইস অ্যাকচুয়ালি আজকে হচ্ছে বিপত্তারিণী মায়ের পুজো, আর আমি আর মা এখন যাচ্ছি কালীঘাটে পুজো দিতে অ্যাকচুয়ালি। তো আমার মা অলরেডি রেডি, সো আমাকে দেখতে পাচ্ছ। এখন আমি আর মা রেডি আছি অলরেডি। সকাল থেকে উঠে আমার মা অনেক রান্না বান্না সেরে ঘরটা সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছে। সো লাস্ট পর্যন্ত এখন হচ্ছে টাইম 12:30 বাজে। তো এখন আমরা যাচ্ছি এখন পুজো দিতে। সো এখন যাওয়া মানে ভাই এখন 3-4টের ব্যাপার আছে আসা। তো গাড়ি নিয়ে যাবো না, ডাইরেক্টলি এখান থেকে যাবো হচ্ছে কুদঘাট, কুদঘাট থেকে মেট্রো করে যাব, কারণ গাড়ি রাখার প্রবলেম হয়। তো চলো এখন বেরোনো যাক। আর রেডি, অলরেডি আমি রেডি হয়ে আছি। সো তোমার যদি দেখায়, দেখতে পাচ্ছ অলরেডি আমি রেডি। তো চলো তাড়াতাড়ি বেরোনো যাক। আর আমার মা অলরেডি, আর এইদিকে জামা প্যান্ট ঝুলছে, ওটা ইগনোর করে দাও। তো চলো বেরোনো যাক। সো গাইজ ফাইনালি আমরা এখন মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। আর অ্যাকচুয়ালি আমার গাড়ি ওখানে পার্কিং করা আছে, অ্যান্ড এখন আমরা যাই মেট্রোতে। সো অ্যাকচুয়ালি আমি গাড়ি নিয়ে যেতাম, বাট ওখানে পার্কিংয়ের ইস্যু আছে, তো ওই জন্য গাড়ি নিচ্ছি না। সিম্পলি এখান থেকে মেট্রো করে যাবো, মেট্রো করে গিয়ে কালীঘাটে নামবো, দেন পুজো টুজো দিয়ে চলে আসবো। অ্যান্ড প্রচুর রোদ উঠেছে, চচ্চর চচ্চর করছে। সো তোমরা ভিডিও ফুটেজও দেখে নিতে পারো, এটা আমার ডিজিআইয়ের তোলা। সো কেমন আসছে দেখে না, আর সবাই একটু আলাদাভাবে দেখছি। তো চলো একেবারে এখন মেট্রো করে কালীঘাটে যাই, দেন তারপর দেখা হচ্ছে। সো গাইজ ফাইনালি আমরা এখন মেট্রো স্টেশনে এসে গেছি। আর এখনও মেট্রোর টাইম আছে, আর আমাদের এখানে অলরেডি 10 মিনিটস, এই 5 মিনিটস অন্তর অন্তর মেট্রো পাওয়া যায়। সো এখনও দেরি আছে, তো এসে যাক, দেন তারপর আমরা এখান থেকে বেরোচ্ছি। আর অলরেডি তোমার যদি দেখা হয় না, এখন ওয়েদারটা একটু আগে বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো, এখন বেশ ঠিক আছে। আর সবাই কেমনভাবে দেখছে অ্যাকচুয়ালি ওইদিকে। 2 hours later. এসো পুষ্পাঞ্জলি বিপত্তারিণী নমঃ নমঃ। ওম মঙ্গলাং মঙ্গলাং ভগবান বিষ্ণু। ওম মঙ্গলাং মঙ্গলাং বরদাস্যং। ওম বিষ্ণু বিষ্ণু। ভাই কি ভিড়, দেখো এখানে নজর দাও, এই দেখো প্রচুর ভিড়। অ্যাকচুয়ালি মা পুজো দিতে বসেছিল, তো পুজো দেওয়া কমপ্লিট, আর এসে এত ভিড় ছিল যে ভিডিও করিনি। নামলাম ডাইরেক্ট, নেমে ডাইরেক্ট পুজো দিতে চলে এসেছি। এখন প্রচুর ভিড়, সেখান থেকে বেরোই আগে, দাঁড়াও। ও ভাই কি ভিড়, ক্রাউড, সব জায়গাতে ভিড় ভাই প্রচণ্ড। 3 টাকা নেই। এখন আমরা কালীঘাট মন্দিরটা ভিজিট করবো, এখন অনেকদিন যেহেতু আসিনি, দ্যাটস ওয়াই। তো সবাই কেমনভাবে দেখছি মুখের দিকে, ভাই লজ্জা লজ্জা লাগছে, কারণ এরকম ক্রাউডে ভাই ভিডিও বানানো প্রচুর টাফ, একটা স্ট্রাগল লাগে বস। ভাই ফাইনালি পুজো টুজো ডান, এখন যাচ্ছি। এই দিক দিয়ে যাবে মন্দিরের রাস্তা, এইদিকে, এইখান থেকে ডান দিকে হেঁটে বেরিয়ে যাবো, আসো আসো না। সবাই তোর মানে অনেক হাঁপিয়ে গেছে, তাই জন্য জল খেতে দাঁড়িয়েছে এখন। কী খাবে, লেবু জল? প্লেন। ও ভাই হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেল, এখনো পৌঁছায়নি। এখান থেকে তো মন্দিরের এই তো শুরু হয়ে গেছে মন্দির এখানেই। আসো সবাই দেখো, মন্দির দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রতি বছর লোক। মনে হয় না ঢুকতে দেবে এখন। সো গাইস ফাইনালি না মন্দিরের কাছে এসে গেছি, আর মন্দির শুরু হচ্ছে এখান থেকেই, এই যে, আর ওই মন্দিরের চূড়া, আর ওই চূড়ার ওপর যেটা যেটা সোনার পুরো। কোথায় গেলে? গেটই তো বন্ধ মা, গেট বন্ধ মন্দিরে, সে 4টের পরে খুলবে। সো ভাই মন্দিরে ঢুকতাম, আর ঢোকা যাবে না, কারণ মন্দিরের গেটই বন্ধ হয়ে আছে। আর আমার মাকে দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাবে না, কারণ আমার বারবার এদিকে চলে আসতে, ওনাকে বারবার ডান দিকে দিচ্ছে। হ্যাঁ, এদিকে মন্দির দেখো পুরো।
অ্যাকচুয়ালি মন্দির না, মন্দিরের বাইরে যে জিনিসগুলো আর কি খুব সুন্দর, দোকানগুলো পারফেক্ট করেছে। এইসব ছোটো ছোটো দোকান করতেছে এখন। অনেক বছর এসেছিলাম তখন এখানে সব ছোটো ছোটো ছিল, এখন অনেক বড় গেট দেখো কত বড়। সবাই না মুখের দিকেই দেখছে মন্দির ছেড়ে, অফার টাইপের লাগছে। মন্দিরে এখন ঢুকতে পারলাম না, চলো তাহলে রিটার্ন করি। কি দেখবে এখানে? শুধু আমার মা এখন ঘুটি কিনতে দাঁড়িয়েছে। এগুলো নেয় ঠাকুরের ওখানে দেওয়া যায় না? এটাই তো আসল আমার সব কাজে শুদ্ধ। 208 টাকা, এটা 108। ভালো লাগছে। একটু কম কমে তাহলে নিয়ে সো গাইজ ফাইনালি আমাদের পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, আমরা দেখতে গেছিলাম তো অবশ্য মন্দির বন্ধ ছিল তাই দেখিনি। আর এখন আমরা মেট্রো স্টেশনে, তো এখন বাড়ির দিকে যাই। পায়ে লাগছে সব করে পায়ে লাগছে। সো গাইজ ফাইনালি মেট্রোর ভেতরে এসে গেছে, টোকেন কেটেছে, টোকেন কাটতে গত 15 মিনিট ধরে লাইন দিলাম, এত লাইন। এখন মেট্রোতে জানি না কত চেপে চেপে যেতে হবে, আর আমার মাকে দেখো, দুজনেই আমরা কালা কাওয়া হয়ে গেছি গরমের মধ্যে। So, কিভাবে আসার সময় অ্যাকচুয়ালি মেট্রো খালি ছিল যথেষ্ট, বাট যাওয়ার সময় খালি হওয়ার কোনায় একটা বেরিয়ে গেছে। আমাদের এই মেট্রোটা ছিল আমরা। 2 hours later. সো গাইজ ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর অনেকটা আজকে প্রচুর ওখানে গরম ছিল, তো গরম টরম এসে আমি একটু বাড়ি এসেছি, প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছে। তো ভাবলাম এখন আমাকে আবার এডিট ফেডিট করতে বসতে হবে, তো সেই জন্য আমি এখন আমার এটা তুলে নিই লাস্ট, মানে অ্যান্ড ক্লিপটা যাই হোক। তো আমি বাড়ি ফাইনালি এসে গেছি, এসে খেয়ে দিয়ে নিয়েছি, মাও যেহেতু উপোস করেছিল তো মাও খেয়ে নিল, ঠিক আছে। সো খেয়ে দিয়ে নিয়ে এখন একটু রেস্ট করবো, ফের আমি একটু বেরোবো, কারণ অনির্বাণ আসবে, অনির্বাণের সাথে বেরোতে হবে। আর তোমরা যেহেতু এখনও ডিজিআইয়ের এই আনবক্সিংয়ের যে ভিডিওটা সেটা পোস্ট করা হয়নি, তো সেটাও আমি পোস্ট করে দেবো, থাম্বনেলটা ক্রিয়েট হয়নি অ্যাকচুয়ালি। তো চলো, অবশ্যই তোমরা যারা পুরো ভিডিওটা দেখলে, অবশ্যই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওকে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। আর এত দাম দিয়ে ইনভেস্টমেন্ট করেছি তো অবশ্যই আমাকেও তুলতে হবে না। সো অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, অনেক সাপোর্ট করো guys, যতটা তোমরা সাপোর্ট করবে অবশ্য তোমাদের সাপোর্টে সব কিছু। তো অনেকদিন আমার গাড়িকে দেখায়নি, সো আমি দেখিয়ে দিই সবাই গাড়িয়েই। আর এরও অনেক কিছু চেঞ্জ করা হবে, অনেক কিছু প্রবলেম হচ্ছে যেটা আমি পরে ব্লগে দেখিয়ে দেবো তোমাদের। তো অলওয়েজ চলো, আজকের ভিডিও এইটুকুই। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো ভালো থাকো, টাটা।